হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন কোথায় যাচ্ছি জানেন? আমরা এখন যাচ্ছি শরীয়তপুর শিশু পার্কে। কেন যাচ্ছি? এই যে রোজা নুসরাত এদের অনেক বায়না, তারা শিশু পার্কে যাবে, তো যাওয়া যাক। এই যে আমরা ঢুকে পড়ছি, আমাদের সাথে আব্বু আছে, আম্মু আছে, রোজা আছে, মামি আছে, সবাই মিলে চলে আসছি। এই যে রোজা অলরেডি একটা রাইডে উঠে পড়ছে ঘোড়াতে, রোজা নুসরাত দুইজনই। তারা কি সুন্দর ঘুরছে, আপন মনে খেলা করছে। ওদেরকে দেখে আমার মনে হচ্ছে আমার ছোটবেলাটা আমি ফিরে পেয়েছি। সত্যি অনেক মজা লাগে। যে রোজা আমার দিকে একটু তাকালো, আবার সে আপন মনে খেলা করছে, ঘুরছে তো ঘুরছেই। এটা দেখে মনে পড়ে যাচ্ছে হাট্টি মাটির ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এরপরে সে জাম্পিংয়ে চলে গেল। জাম্পিংয়ে যে মহা খুশি, কিভাবে যে লাফাচ্ছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে, অনেক খুশি একাই। কাউকে কিন্তু এখানে চিনেও না, ও একাই লাফাচ্ছে। লাফিয়ে পড়েও গেল। এরপরে আবার নুসরাত রোজা দুইজনই উঠে পড়লো। নুসরাত উঠেছে একটা হাঁসে, রোজা উঠেছে একটা মৌমাছিতে। দেখেন কিভাবে ঘুরতেছে, ঘুরছে ঘুরছে আর ঘুরছে, একটার পর একটা রাইডে উঠতেই আছে। এরপরে নুসরাত রোজা আবার একটা দোলনাতে উঠলো। আমারও ওঠার কথা ছিল, কিন্তু আমি উঠিনি। ভেবেছিলাম অনেক জোরে চলবে, কিন্তু দেখলাম এটা স্লোলি চলছে, উঠলেই পারতাম। কেন উঠলাম না, পরে আফসোস করেছি। ঘুরছে ঘুরছে, যখনই রোজা নুসরাত আমাকে দেখে আর একটা করে হাই দিয়ে যায়। এই যে দেখেন, এই যে হাই দিচ্ছি। ঘুরছে ঘুরছে আর ঘুরছে। ওরা আজকে অনেক খুশি হয়েছে পার্কে আসতে পেরে। আকাশটা কত সুন্দর। আবার দোলনাতে উঠে পড়েছে, মানে একটার পর একটা রাইডে উঠতেই আছে, তাদের ঘোরা শেষ হয় না। কি সুন্দর দুলছে আর দুলছে। আমার ইচ্ছা করছিল আমিও উঠি, কিন্তু আমি স্পেস পাই নাই, স্কিপ করে চলে গেছি। এখন আবার স্লিপিংয়ে উঠবে। ওই যে দেখেন, দেখা যাচ্ছে রোজাকে, দেখা যাচ্ছে নুসরাতকে দেখা যাচ্ছে না। রোজা নামছে, এই চলে আসছে, আবার উপরে চলে গেল, আবার নিচে নামবে এখন। মানে একবার উঠবে একবার নামবে। রোজার পিছনে আবার নুসরাতও এইবার চলে আসছে। নামো নামো, আবার উঠবে না, এখন আবার সে ঘোড়াতে উঠে পড়ছে। দেখেন ঘোড়া কি স্পিডে চালাচ্ছে, আমি হলে তো পড়েই যেতাম, কিন্তু ও কিভাবে চালাচ্ছে এটা। এখন আর একটা রাইডে উঠবে, কিন্তু তারা অনেক অপেক্ষা করে আছে, কেন ছাড়ছে না, অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। তারপর আরেকটা রাইডে উঠে গেল। এটা হচ্ছে, আমি নামটা ঠিক বলতে পারছি না। ও, এটা হচ্ছে একটা ড্রাগনের মতো রাইড, শিওর নাম নেই, জানি না। এটাতে ঘুরছে রোজা নুসরাত দুইজনে উঠেছে, কিন্তু নুসরাত একটু সেফ কম ছিল, কারণ ওর পাশটা কি যেন একটা প্রবলেম ছিল। ওকে, ও যখন ওঠে তখন আঙ্কেলরা বলেই দিছে যে তুমি নড়াচড়া করো না, এখানে একটু প্রবলেম আছে, তুমি বসে থাকো। আর রোজা তো মহা খুশি, সে যেমন সেমন করতে পারতেছে, ঘুরছে। এটা অনেকটা আমার কাছে লাইক ট্রেনের মতো লাগতেছে, বাট ট্রেন না। এখন আবার জাম্পিংয়ে, না সরি, আবার আমরা অলরেডি সব রাইডে ওঠা শেষ। এখন ভাবছিলাম চলে যাব, কিন্তু তাদের তো ঘোরাই শেষ হয় না। তারা যে কতটা ঘুরবে দেখেন, কোথায় উঠতেছে। মানে আমরা চলে যাব এই মোমেন্টে ও আবার এইটাতে উঠে পড়লো। রোজা নুসরাত দুইজনই, কিন্তু নুসরাত পুরোটা উঠেনি, ওকে বাবা নামাই দিছে। রোজা দেখেন
আল্লাহ, কত সাহস যে ও এইভাবে উঠে পড়লো। দেখেন দেখেন কিভাবে উঠে দাঁড়াইলো, সত্যি অনেক সাহস। আবার জাম্পিং, আবার স্লিপিং, এইভাবেই চলছে। এখন আমরা চলে যাব বলতে এখন একটু রেস্টুরেন্টে যাব, তাদের বায়না, তারা পিৎজা খাবে। এই যে চলে আসছি অলরেডি। রোজা মুখে টিস্যু দিয়েছে, তাদের পিৎজা আসতে লেট হয়েছে, এই জন্য দোলনাতে চলে আসছে। একটু দোলনা খেয়ে তারপরে যাই। আবার একটু নুসরাতের সাথে এসে খেলা করতেছে রেস্টুরেন্টেই। অলরেডি পিৎজা চলে আসছে, অপেক্ষার প্রহর শেষ। এখন ভাবছে পিৎজা আসতে এত লেট কেন হলো, আমি এখন এটা খাবো। তো আজকে এই পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।